নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। তো চলুন শুরু করে দেওয়া যাক। আজকের এই যে বিকেলবেলাতে দেখুন আমাদের বাড়ির চারদিকটাতেও বেশ কলা গাছে ভর্তি। তো কলার মোচা অনেকগুলোই হয়েছে, সেখান থেকে এই যে 3টে কেটে নিয়ে এসেছি, বেশ বড় বড় সাইজের মোচা। তো ভাবলাম যে মোচা যেহেতু কাটতে অনেকটাই সময় লেগে যায়, রান্নার সময় কাটার সময় হয়ে ওঠে না আর খাওয়াও হয় না, তার জন্য অনেক বাছা খোঁটার ব্যাপার আছে। তো তার জন্য কি হলো, বিকেলবেলা ভাবলাম যে মেয়েটাকে বললাম যে চল মা দুজন গিয়ে পেরে নিয়ে আসি। তাই গিয়ে মোচাগুলো কেটে নিয়ে এসেছি। কেটে নিয়ে দুজনে সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছি। ও বলছে মা আমিও ছাড়িয়ে দেবো, আমি বলছি ছাড়িয়ে দে তাহলে, বলে দুই মায়ে মেয়েতে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি। আর সন্ধেও হয়ে গেছে জানেন এগুলো করতে করতে। তো মোচাগুলো কেটে ফ্রিজেতে রেখে দেবো কিছুটা। মোচার একদিন তরকারি করব, আর মোচার তরকারির রেসিপি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। আজকের বানাবো মোচার চপ। তো মোচার চপ বানানোর জন্য মোচাটাকে আলুটাকে একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আলুগুলোকে গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। তারপরে এইবারে মোচাগুলোকে আগে থেকেই সিদ্ধ করে রেখেছি, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচোনো দিয়ে দিয়েছি, ডুমো ডুমো করে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। দেখুন পেঁয়াজটাকে দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে এখানে করতে হবে, মানে আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের যে উগ্র গন্ধটা থাকে সেটা যাতে না বেরোয়। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি এখানে দিচ্ছি না, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, লঙ্কা কুচি দেবেন ভালো লাগে। তো আমার যেহেতু বাচ্চারা খাবে তো তাই আর লঙ্কা কুচোনো দিলাম না, ঝালটা লাগবে তো তাই দিলাম না। আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি এখানে, আর দিয়েছি গরম মশলা, আর দিয়েছি ধনে জিরে একটা ভাজা মশলা করে রেখেছিলাম, মৌরি তেজপাতা দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কড়াতে কত সুন্দরভাবে কষে গেছে, কড়া থেকে কিন্তু আমার মাখাটা একদম ছেড়ে দিয়েছে। দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখানে এবারে অ্যাড করব আমি ব্রেড গ্রামসের গুঁড়ো। তো 2 চামচ প্রথমে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে যদি মনে হয় আরও একটু লাগবে তখন আমি আরও 1 চামচ অ্যাড করব এখানে। তো প্রথমে 2 চামচ দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে আরও 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এই যে এইভাবে নামিয়ে নেবেন, কিছুক্ষণ ঠান্ডা করতে দেবেন, দেখবেন শক্ত হয়ে যাবে। তারপরে এখানে দেখুন একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে দিয়ে দিলাম 3 চামচের মতন ময়দা, আর দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। তো দিয়ে এখানে গোলমরিচের গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ। তো দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো। আপনারা যদি ডিম দিয়েও করেন ডিম দিয়ে হবে, তবে ডিম দিয়ে করলে কি হয় তেলটা একদম গাঁজা গাঁজা হয়ে যায়, আর ওই তেলটা কিন্তু আর ইউজ করা যায় না, মানে কেমন একটা হয়ে যায় জানেন। তো তার জন্য আমি ডিম দিলাম না, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তো চলুন এইবারে কিভাবে মোচার চপগুলো তৈরি করি একবার দেখুন। এই যে লম্বা লম্বা শেপ দিয়ে দিলাম, আপনাদের মন চাই মতন আপনারা শেপ দিয়ে নিতে পারেন। তারপরে একবার ব্রেড গ্রামসে এইভাবে আমি 2বার কোট করে নেব, নিয়ে সবগুলো রেডি করে নেব, নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবেন। রেস্টে রাখার পরে দেখবেন একদম খুব ভালোভাবে কিন্তু ওই ব্রেড গ্রামস আর চপটার মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর মানে ছাড়ছেও না, এত সুন্দরভাবে শক্ত হয়ে যাবে আর ভালোভাবে সেট হয়ে যাবে। তো চলুন কথা বলতে বলতে তো সবগুলো আমি রেডি করে নিয়েছি খুব সুন্দর করে। তারপরে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, তারপরে এই যে চলে এসেছি এইবার ভাজার জন্য। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার খুব বেশি আমি হিট করিনি, হালকা আছে তেলটাকে গরম করেছি। করার পরে চপগুলোকে দিয়ে একটু সময় ধরে ভাজতে হবে, না হলে কি হবে ভিতরটা দেখবেন গাটা লাল হয়ে যাচ্ছে চটজলদি, কিন্তু ভিতরটা খুব ভালো হবে না। তো তার জন্য একটু সময় ধরে ভাজবেন, ভালো লাগবে। তো আমি এইভাবে কিছুক্ষণ একটু সময় ধরে চপগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। তো এই চপটা এতটাই সুন্দর আর এতটাই টেস্টি হয়েছে, আপনারা একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। আর মোচা তো দেখুন সব সময় তো পাওয়া যায়, তো অসুবিধা হবে না, এইভাবে একবার বানিয়ে দেখবেন। তো এই যে বানিয়ে নিয়েছি, আপনারা সস দিয়ে এটাকে একটু কাসুন্দি দিয়ে খাবেন, অসাধারণ টেস্ট লাগে। তো কেমন লাগলো এই যে চপের রেসিপিটা আপনারা প্লিজ কমেন্টে জানাবেন, আর আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, তবে তো ভালো লাগবে বলুন। পরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব।